চলমান আছে। এই কারণে 8 জনকে বহিষ্কার করছিল ক্যাম্পাস থেকে ট্রান্সফার করছিল। এই ছেলেগুলো এখনো হলে থাকে, এই ছেলেগুলো হলে থেকে এই অরাজকতা করতেছে। আবার ছাত্রলীগের 4-5টা ছেলে আছে যেগুলো মানে ছাত্রদল এদেরকে শেল্টার দিচ্ছে। এই 4-5টা ছেলেই ছাত্রলীগ করতো আগে এবং চিহ্নিত ছাত্রলীগ, এই ছেলেগুলাকে ছাত্রদল শেল্টার দিচ্ছে। ডাক দিছে এখানে ক্যাম্পাসের এখানে এই মোড়ে ডাক দেওয়ার পরে ডাক দেওয়া বলতেছে তুই তো এখানে নির্বাচন করছস, নির্বাচনের পরে তুই হলে কেমনে আসছস, ভালো আছিস তুই? আমাদের মারুফ নামে একটা ছেলেকে বলতেছে যে তুই নির্বাচনের পরে হলে কেমনে থাকস। তো যখন বললো তুই নির্বাচনের পরে হলে কেমনে থাকস, ভালো আছিস তুই? হ্যাঁ বললো হ্যাঁ ভালো আছি। তো ভালো আছি বলার পরে মানে এরকম বলার কথা কাটাকাটির এক পর্যায়ে মানে বলতেছে তোরা কেমনে থাকো দেখে নিবি, কথা কাটাকাটি করে ওরা একটা থাপ্পড় দিছে জোরে। ওর সাথে আর কয়েকজন ছিল, ওরা 4-5 জন ছিল, ওরা 4-5 জন ছিল, 5 জন ছিল। তো থাপ্পড় দেওয়ার ফলে থাপ্পড় দিছে পরে আবার মনে একটু ইয়ে করছে, আমাদের পোলাপান্ডেরা অতর্কে মারা শুরু করছে। তো মারা শুরু করার পরে আমাদের হলে যারা ছিল তারাও একটু আসছে, এখানে একটা হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে এদের পোলাপান অস্ত্র নিয়ে আমাদের পোলাপানে ধাওয়া করছে। ধাওয়া করে যেহেতু আমাদের পোলাপান কম ছিল এখানে, তো আমাদের পোলাপান একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। হওয়ার পরে এরা হলে গেছে, মানে আমাদের যারা ঘুমায় ছিল তারা ওই পরে যারা ঘুমায় গেছে। কারণ 12টা-12:30 মানে হচ্ছে মানে বোরাতে তো উঠতে হবে, তারা ঘুমায় গেছিল। তো ঘুমায় যাওয়ার পরে এরা আমাদের প্রত্যেকটা রুমে গিয়ে, এখন যদি আপনি দেখে আসেন, আমাদের প্রত্যেকটা রুমে গিয়ে তসতস করে ফেলছে। মানে আমাদের রুমে পরিকল্পিতভাবে অস্ত্র, মানে প্রত্যেকটা রুমে। এরপরে পুলিশের সামনে দিয়ে এরা বের করছিল আমাদের ভাইদের, কুবাইছে, যে মাথায় কুব আছে, মাথায় বাড়ি আছে, একজনের মজক বেরিয়ে গেছে, একজনের মাথা ফাইটে একবার রক্ত দেওয়া অবস্থা খারাপ। মানে প্রত্যেকটা রুমে গিয়ে মারছে। মানে এই রুমে আমাদের বললাম যে ঘুমন্ত এদেরকে অস্ত্র নিয়ে যে রান্দা চাপাটি এগুলো নিয়ে অ্যাটাক করছে, মানে ইয়া করছে। এরপরে আমাদের প্রত্যেকটা রুম ভাঙচুর করছে এরা। মানে এখানে অবৈধ কয়েকটা স্টুডেন্ট আছে, 7-8 জন পোলাপানকে ট্রান্সফার করছে। ক্যাম্পাস প্রশাসন এটা জানে, আমরা কয়েকবার ক্যাম্পাস প্রশাসনকে জানাইছি। এখানে এর আগে একবার একটা ছেলেকে মাইরা মানে হাফ মার্ডার করে ফেলছিল সাকিবুল্লাহ, এই মামলাটা এখনো চলমান আছে। এই কারণে 8 জনকে বহিষ্কার করছিল ক্যাম্পাস থেকে ট্রান্সফার করছিল। এই ছেলেগুলো এখনো হলে থাকে, এই ছেলেগুলো হলে থেকে এই অরাজকতা করতেছে। আবার ছাত্রলীগের 4-5টা ছেলে আছে যেগুলো মানে ছাত্রদল এদেরকে শেল্টার দিচ্ছে। এই 4-5টা ছেলেই ছাত্রলীগ করতো আগে এবং চিহ্নিত ছাত্রলীগ, এই ছেলেগুলাকে ছাত্রদল শেল্টার দিচ্ছে। শেল্টার দিয়ে তারা এই যে এই অপকর্মগুলো করাচ্ছে। তারা ছাত্রদল মানে ছাত্রলীগে ছিল আগে, এরা সব জানে, এখানে চাঁদাবাজি সব করে। এই এখানে অনেকগুলো রিস্কার ছিল, এই চাঁদাবাজিগুলো আমরা বন্ধ করছি। এই বন্ধ করাতে এদের আমাদের উপরে ক্ষোভ মূলত, মানে এখান থেকে আগে চাঁদাবাজি করতো রেগুলার। এই চাঁদাবাজি নির্বাচনে কয়েকদিন আগে আমরা বন্ধ করছিলাম এই আশপাশ থেকে। এখন আবার নতুন করে বসাতে চাচ্ছিল, এই ইস্যুকে কেন্দ্র করে এরা একটা ইস্যু বানাচ্ছে হল দখলের কারণে। নির্বাচনের পরে এরা এখন হল দখলের পায়তারা নিয়ে বসে আছে এখানে। আমাদের প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্টুডেন্টকে, ঘুমন্ত স্টুডেন্টদেরকে এরা অ্যাটাক করছে, মানে একবার এক সন্ত্রাস শিখা দেয় এদের। আমরা ক্যাম্পাস প্রশাসনকে এর আগে কয়েকবার যে বলে আসছি যে হলে অস্ত্র আছে, অস্ত্রগুলো উদ্ধার করেন। নির্বাচনের আগেও বলছি হলে অস্ত্র আছে, অস্ত্রগুলো উদ্ধার করেন। ক্যাম্পাস প্রশাসন এটা মানে দায়টা অস্বীকার করতে পারেন। আমরা যে বলছি অস্ত্র আছে এখানে, কিন্তু ক্যাম্পাস প্রশাসন কোনো ভ্রুক্ষেপ করে নাই। আজকে এরা এই অস্ত্র সহ অ্যাটাক করছে। এই যে পুলিশের সামনে, এই যে আপনার সেকেন্ড অফিসার ছিল, একটা ছেলে লাঠি নিয়ে আমাদের পোলাপান্ডে দৌড়ে গেছে। আমি সামনে দিয়ে বলতেছি এই ছেলেকে ধরেন, কিন্তু পুলিশ ধরে আবার পরে ছেড়ে দিয়েছে, লাঠি নিয়ে দৌড়ে গেছে। মানে আমাদের লোকজনকে মারতে কত বড় সাহস, মানে রাস্তায় দৌড়ায় মারতেছিল। আমাদের 8-9টাকে ছাড়া যায় বের করে আনছে, মানে একবার আহত। ইঞ্জুরি সংখ্যাটা আমরা এখনো জানি না, আমরা যতগুলো বের করতে পারছি পাঠাইছি, এখন খোঁজ নিতে হবে কয়জন। এরপরে দেখেন এরা আবার এখন মব করতেছে হলের মধ্যে। এখন ওরা তো ভিতরে আছে, এখানে তো প্রশাসনের যে লোক, আপনাদের যে হলের উনি কি হল সুপার, ওনারা আছে, আপনার কথাগুলো শুনছে ওনারা। আপনার যে অভিযোগ ওনারা এখন উত্তর দেখ, এখানে মিডিয়ার লোকজন আছে যারা, তাদের কাছে ওনারা বলুক যে এই যে অভিযোগগুলো আপনাদের কাছে শোনাইলো।